বর্তমানে বিশ্ববাসীর আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে সিরিয়ার বিজয়। সিরিয়ায় বিদ্রোহীদের বিজয়ের পর সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসন থেকে মুক্তি পেয়েছেন 1,37,000-এর বেশি বন্দী। মানবাধিকার সংস্থা সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বাশারের শাসনামলে কারাগারগুলো ছিল নির্মম নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতীক। মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন হালা, যিনি 2019 সালে হামার একটি চেকপোস্ট থেকে সন্ত্রাসবাদের অভিযোগে গ্রেপ্তার হন। কারাগারে তার পরিচয় ছিল 1100। 29 নভেম্বর মুক্তি পেয়ে হালা বলেন, আমরা বিশ্বাস করতে পারছি না আমরা সত্যিই মুক্ত। আলেপ্পোর কেন্দ্রীয় কারাগারে বিদ্রোহীরা তাকে এবং অন্যান্য বন্দীদের মুক্তি দেয়। হালা জানান, আমরা উল্লাস করেছি। পরিবারের কাছে ফিরে যাওয়ার সময় মনে হচ্ছিল যেন নতুন করে জন্ম নিয়েছি। আরেক মুক্তিপ্রাপ্ত সাফি আল ইয়াসিন বলেন, এটি যেন আমার জীবনের প্রথম দিন। 2011 সালে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে 31 বছরের সাজা পাওয়া সাফি দীর্ঘ 14 বছর নির্মম নির্যাতনের শিকার হয়েছেন। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, বাশারের কারাগারগুলোতে বন্দীদের শারীরিক ও মানসিক অত্যাচার, অনাহার এবং মৃত্যুর ঘটনা ছিল নিত্যদিনের বাস্তবতা। সাইদি নায়ার কুখ্যাত কারাগারকে মানব কসাইখানা বলা হতো। বাশার আল আসাদের পতনের মধ্য দিয়ে সিরিয়া নতুন একটি অধ্যায় শুরু করেছে। মুক্তিপ্রাপ্ত বন্দীদের অভিজ্ঞতা বাশারের শাসনের নিষ্ঠুর চিত্র তুলে ধরেছে এবং বিশ্বকে চমকে দিয়েছে। তাহমিনা রহমান হাফসা, ঢাকা ওয়েস্ট।